জননেত্রী শেখ হাসিনা আছে, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ আছে, আমাদের নেতা ফজলুর রহমান খান ফারুক সাহেব আছে। ইনশাল্লাহ আমি টাঙ্গাইল 99 বেন্ডর আমি অবস্থান করুন। কিভাবে আপনারা ভুট্টা ভুট্টা রুই মাছ, কাতল মাছ জালের উপর দিয়া ফাল দিয়ে আছেন, আমি ইনশাল্লাহ আপনার দেখে দিব। এই বলেই সকলকে আবার পহেলা মেয়ের রক্ত 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 এই মে দিবস পালন করুন। আমাদের রক্তের উপর দিয়া ওই হাইব্রিড ওই যারা যারা ওই যে ফেডারেশন না কি জানি কয় পরু 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 মিয়া ভাই, আপনারা 1.5 বছর আছে, আপনার সময় 1.5 বছর, আপনার ওয়ার্ডে আমরা ভরে দাঁড়ান ভাই, এই ওয়ার্ডে কমিশনের দাঁড়ান, দেখি আপনি কয় ভোট পান। এইটা চ্যালেঞ্জ করে আগামী 1 মে আপনাদের সাথে চ্যালেঞ্জ করে ইনশাল্লাহ শ্রমিক ফেডারেশনের জয় হবে, জয় হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সংগ্রামী শ্রমিক নেতা ভাইকে। এখন টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন বাসাইল উপজেলা শাখার সংগ্রামী সভাপতি এবং বাসাইল এবং ফেডারেশন যারা কাজ করে সকলকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আমি কথা না বলি, আমি আর আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো, কারণ আমি প্রায় 20-25 বছর যাবৎ এই ফেডারেশনের সাথে জড়িত, কিন্তু আজকেই মানে রুড়ো হলে সত্য যে আমি এই প্রথম আহ্বান পেয়েছি। বালাভাই কালকে রাত্রে আমাকে ফোন দিয়ে বলেছেন ফেডারেশন একটা মিটিং আছে, আসছেন, কিন্তু আমরা কোনো চিঠি পাইনি, আমরা আন্তরিকতা বলেই আমরা চলে এসেছি। তো আজকে এসে অনেক কথা শুনলাম। আমরা ছোটবেলার থেকে হাবিবুর রহমান সাহেবের নাম শুনতাম যখন আমরা কোর্টে কলেজে পড়াশোনা করতাম, যে শ্রমিক ফেডারেশনের একমাত্র নেতা হাবিবুর রহমান খান সাহেব, এবং শ্রমিক সংগঠনের সবচেয়ে মাদার অর্গানাইজেশন হচ্ছে সড়ক এবং পরিবহন শ্রমিক সংগঠন। তারপরে যদি যেটা ধরি সেটা সবর খানের প্রকৌশল শ্রমিক, এই দুইটার নামই জানতাম। এখন 25-30টার মতো সংগঠন দাঁড় হয়ে গেছে। সুবহানাল্লাহ, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমরা মনে করি যে শ্রমিকদের বিজয় হচ্ছে। তো এই দেশে যারা যুদ্ধ করেছে তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলে, আর আমরা মনে করি যারা এই দেশে গড়েছে, যারা শ্রমিক, যারা এই দেশের মাঠে ঘাটে ইমারত, বিল্ডিং, রাস্তাঘাট যারা তৈরি করে দিয়েছেন, বিভিন্ন পরিবহনে যারা কাজ করেন, তারা সেবামূলক কাজ করেন, তারাও জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের দাবি দেওয়া সর্বক্ষে এটা গ্রহণযোগ্য। তো আমি কথা না বলি, আমাদের বিশ্বাস শ্রমিক ফেডারেশনের বাইরে কারো কোনো এখতিয়ার নাই শ্রমিক ফেডারেশনের আহ্বান করা। একমাত্র অর্গানাইজ এবং যারা রিকগনাইজ শ্রমিক ফেডারেশনের যারা এনে কমিটি রয়েছে, একমাত্র তারাই শুধু শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আমাদের 1 মে দিবস এবং জাতীয় শ্রমিক দিবস পালন করার আহ্বান রাখে। অন্য কারো কোনো এখতিয়ার নাই। আমি আর কথা না বলি, আমরা প্রত্যেক উপজেলায় যারা আছি আমরা প্রত্যেকেই সংগঠনের মাধ্যমে কাজ করব, এবং আমাদেরকে যদি আহ্বান করেন এবং আসার জন্য বলেন, চিঠি দিলে অবশ্যই আমাদের ওখানে 25টার মতো শ্রমিক সংগঠন রয়েছে, সেখান থেকে আমরা নিয়ে আসবো। আর পরিশেষে একটি কথা বলি, ওই যে আমার একটু আগে ভুয়াপরের এক ভাই বক্তব্য রাখলেন যে কিছু দালাল শ্রেণীর লোক আছে, তাদের কারণে আজকে আমাদের নরমের অবস্থা। তো আমার একটা নিবেদন থাকবে যারা টাঙ্গাইলের নেতৃবৃন্দ রয়েছেন, আজকে এমপি সাহেবকে পেয়েছি, মামুন ভাইকে পেয়েছি, ছোট্ট একটা নিবেদন, যারা শ্রমিক সংগঠন করে শ্রমিক নেতা হয়েছেন তাদেরকে এখান থেকে কমিটিগুলো দিয়ে, অথবা ওই এলাকার যারা শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ রয়েছে তাদের সুপারিশ নিয়ে যদি আপনারা কমিটি অ্যাপ্রুভাল দেন, তাহলে শ্রমিক সংগঠন টিকে থাকবে। ওই যে অমুক নেতার বেকার পোলা, অমুক নেতার বেকার পোলা, অমুকে মাদক খায়, আসক্ত, তাদেরকে আসলে আপনারা কমিটি দিয়ে দেন। এই কারণে আমাদের আজকের এই দুরবস্থা। দয়া করে থাকে কোন নেতার রিকমেন্ডেশন যদি দেন, আজকের এই পরিস্থিতি দাঁড়াবে। আজকে শ্রমিক ফেডারেশনের সমাবেশে আমরা শুনতে পাই যে আরো কেউ শ্রমিক সমাবেশ করার জন্য উদ্যোগ নিচ্ছে। এত বড় দুঃসাহস কি করে পায়? একটা মাত্র কারণ, আমাদের দুর্বলতার কারণে। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের থেকে সালাম এবং অভিনন্দন। আমরা দোকানদার শ্রমিক ইউনিয়নের সকল দোকান বন্ধ রেখে 1000 লোক মাথা গুনে মাহমুদুল কলেজ থেকে বের হব। ছোটমণি সাহেব যে পর্যন্ত আছে তার সাথে আসি থাকবো, যে পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়ায় বাঁচিয়ে রাখবেন, এবং সেই সমিতিও আমাদের সাথে আসবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদেরকে বলতে চাই, আমরা দীর্ঘদিন যাবৎ এই শ্রমিক ফেডারেশন
টাঙ্গাইলে চালু আছে। আমরা জাতীয় শ্রমিক লীগ স্বতন্ত্র সংগঠন, আওয়ামী লীগের সংগঠন। আমরা এই জাতীয় শ্রমিক লীগ ফেডারেশনকে সমর্থন করি। আমরা বিশ্বাস করি শ্রমিক ঐক্য, সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে শ্রমিক রাজনীতি করব। আজকে তানভীর হাসান ছোটমনির মাধ্যমে সাধারণ সম্পাদক হওয়ার পরে উনি কিন্তু এই সাধারণ সম্পাদক হওয়ার পরে উনি এমপি হয়েছেন, দুইবারের এমপি ভুয়াপুর গোপালপুরে। আমি বলতে চাই টাঙ্গাইলেও যেমন আছি শ্রমিক ফেডারেশনের সাথে, ভুয়াপুরেও আছি। যতদিন আমার নেতা তানভীর হাসান ছোটমনি আছে, ইনশাল্লাহ জাতীয় শ্রমিক লীগ এই শ্রমিক ফেডারেশনকে সমর্থন দিয়ে যাবে। সকল সুখে দুঃখে সেই সংগঠনের সাথে আমি একাত্মতা ঘোষণা করে অন্য কোন সংগঠন এখানে যারা বলে, আমি মনে করি এখানকারই এই ফেডারেশনের কতিপয় 2-4 জন লোক নিয়ে আরেকটি সংগঠন করেছে, যেটা পৌর শ্রমিক ঐক্য পরিষদ। এটা কোনো সংগঠন না, তার কোনো রেজিস্ট্রেশন নাই। আর আজকে শ্রমিক ফেডারেশন আজকের সংগঠন না, টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন রেজিস্টার্ড সংগঠন। তার বিরুদ্ধে কোনো সংগঠন দাঁড়াতে পারে এটা আমার বিশ্বাস হয় না। যদি আপনারা সঠিক নেতৃত্ব দেন, ইনশাল্লাহ আপনারাই এই সংগঠনের নেতৃত্ব থাকবেন। এই ফেডারেশনই সংগঠন হিসেবে স্থায়িত্ব লাভ করবে। অন্য সংগঠন ইনশাল্লাহ ভেস্তে যাবে, তারা সংগঠন দাঁড় করাইতে পারবে না। কেউ যদি অপচেষ্টা করে, মানুষ অনেক কিছু করার চেষ্টা করে কিন্তু বাস্তবে সেটা পালন করতে পারে না। আমি বিশ্বাস করি আমার নেতা আমার তানভীর হাসান ছোটমনি বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 1 মে শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক, ভুয়াপুর গোপালপুরের মাননীয় জাতীয় সংসদ জনাব তানভীর হাসান ছোটমনি এবং বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ। আমি শুধু একটি নিবেদন করব, আমাদের আব্দুর রহিম সাহেব যে কথা বলেছেন যে একটি ফেডারেশনের শাখা যদি কোনো উপজেলায় দেওয়া হয় সেটা যেন একটু যাচাই বাছাই করে দেওয়া হয়। যার কারণের জন্য আমার ঘাটাইল উপজেলা আমরা এই ফেডারেশন নিয়ে অত্যন্ত ভুক্তভোগী। আমরা 5 বছর যাবৎ কোনো ফেডারেশনে কোনো কর্মকাণ্ড করতে পারতেছি না। এমন একজন সাধারণ সম্পাদক দিছে যিনি শ্রমিকের সাথে সম্পৃক্ত না, কোনো রাজনৈতিক নেতৃত্বের সাথে সম্পৃক্ত না। যার কারণে জন্য আমাদের খুব সমস্যা হচ্ছে। আপনারা যারা টাঙ্গাইলের নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন শাখার, আমাদের ঘাটাইলে 18-19টা সংগঠন রয়েছে। আপনারা প্রত্যেকটা সংগঠনের, আমাদের এইখানে ট্রাক শ্রমিক এসেছেন, হোটেল শ্রমিক এসেছে, মিনিবাস শ্রমিক ইউনিয়ন থেকে এসেছে, আমাদের দর্জি সমিতির থেকে এসেছেন। এইভাবে আমরা কয়েকটা সংগঠন এখানে এসেছি। আর আপনারা যদি আগামী 1 মে টাঙ্গাইলে আসার জন্য একটা করে চিঠি প্রত্যেক সংগঠনে দেন এবং সময় নির্ধারণ করে দেন, আমাদের আসা যাওয়ার জন্য যদি একটি সুব্যবস্থা করেন, ইনশাল্লাহ আমরা এই 17-18টা সংগঠন থেকে আমরা 2-2.5 হাজার শ্রমিক ইনশাল্লাহ আপনাদের এই 1 মেতে যোগদান করব আশা রেখে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের নেতা সংগ্রামী সাধারণ সম্পাদক এবং ভুয়াপুর গোপালপুর থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনি। মঞ্চে উপস্থিত আছেন এখানে আজকের সভার সম্মানিত সভাপতি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালামিয়া। মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, যাকে নৌকা সদরে তুলে দিয়েছেন অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহ সংগ্রামী নেতৃবৃন্দ। সময় সংক্ষিপ্ত। আমাদের 1 মে আপনারা যারা পালন করার জন্য বিভিন্ন উপজেলা থেকে শ্রমিক ফেডারেশন বলেন এবং বিভিন্ন বেসিক সংগঠনের নেতৃবৃন্দ এসেছে, আমাদের প্রধান অতিথি আপনাদেরকে বলবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নেতা
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সাবেক দুইবারের মন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের লোক ডক্টর আব্দুর রাজ্জাক আপনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবে, এবং আমাদের প্রিয় নেতা ফজলুর রহমান খান ফারুক তিনি আমাদেরকে নেতৃত্ব দেবেন। আমরা যারা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন আছি আমরা আপনাদের সাথে একত্রতা ঘোষণা করে আমরা থাকবো। মূল উদ্দেশ্যটা হলো যে বিভিন্ন উপজেলা থেকে শ্রমিক ফেডারেশনের যারা নেতৃবৃন্দ এবং বিভিন্ন বেসিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আপনাদের এই 10টার মধ্যে 10টা 10:30টার মধ্যে এই শিবরাত্রি